নমস্কার বন্ধুরা, আজকে একটা নিয়ে এসেছি মজাদার রেসিপি। এখানে হচ্ছে মশলা কিছুটা নিয়েছি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই নিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কাটাও নিয়েছি একদম স্বাদ অনুযায়ী, যাতে একটু ঝাল হয়। আর এখানে নিয়েছি দেখুন পটলটা একদম শুকিয়ে গেছিলো, 4-5টা পটল ছিল। তাই কি করব ভাবছিলাম, ভাবলাম যে একটু ভাজা মতো করি, মানে শুকনো একটা রেসিপি বানাই। তো এখানে দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রেখে এরকম পাতলা একদম গোল করে কেটে নিয়েছি। তো এটাকেই একটা মুখরোচক রেসিপি আমি বানাবো। তো চলুন দেখি। ওখানে তো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি কড়াইতে বড়ি, 4-5টা বড়ি নিয়েছি। এই বড়িটাকে হালকা একটু ভেজে নেব। তো এখানে এবারে বড়িটাকে আমি ভেজে নিয়েছি একটু তেল ছাড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটু তেল, তার উপরে দিয়ে দিলাম একটু কালো জিরে। বড়িটাকে আর ভেজে তুলে রাখার কোনো দরকার নেই, কারণ পটলটা চটপট রান্না হয়ে যাবে, ততক্ষণে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে। পরে আমি কড়াইতেই বড়িটা ভেঙে দেব। বড়িতে সব তেল টেনে নিয়েছে। এই যে একটুখানি হালকা করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম পটলে দিয়ে দেবো এবারে নুন, লঙ্কা, হলুদ, ঘরোয়া মশলাগুলোই দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে দিলাম। এবারে আমি একটু ভেজে নেব। এটাই শেষ না, এটার ভালো একটা মজাদার রেসিপি, দেখতে থাকুন। এখানে আমি 2 চামচ মতো জল দিয়েছি, খুলে একটু নাড়াচাড়া করে, কারণ পটলগুলো শুকিয়ে গেছে, জল বেরোচ্ছিল না। এখানে 1 চামচ দিয়ে দিলাম পোস্ত, 1 চামচ গোটা পোস্ত দিয়ে দিলাম। এবার এটাকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো ভালো করে। এখানে পটলটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে কিন্তু এই অবস্থাতেই একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। নামিয়ে নেওয়ার পরে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। এখানে আমি বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এটাকে আর নামাবো না, এর মধ্যেই ভর্তা বানিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আরও 1 মুঠো কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজটা দিলাম। চাইলে এর মধ্যে ভাজা লঙ্কাটাকেও অ্যাড করতে পারেন। এখন আর বিশেষ কোনো কাজ নেই, শুধু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব। আধ ভাঙা একটা ভর্তা হবে, দারুণ টেস্টি। কাঁচা পেঁয়াজটা দেওয়াতে আর কাঁচা সর্ষের তেল দেওয়াতে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সেইভাবে আমি ভর্তাটাকে বানিয়ে ফেলবো। গ্যাসটা এই মুহূর্তে কমানো আছে। বড়িগুলো সব সিদ্ধ হয়ে গেছে, একদম মচমচও করবে, আবার নরমও থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা ছোট্ট ভিডিও বন্ধুদের জন্য, হাতে কম সময় থাকলে এইভাবে যে কোনো একটা ছোট্ট রেসিপি করে ভাত খেয়ে নেওয়া যায়। আমি তো খুব ভালোবাসি, কে ভালোবাসে সেটাও আমাকে একবার হলেও জানাবেন। আমি এখানে রেসিপিটা নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পটলের এই রেসিপিটা কত সুন্দর লাগছে। তো টাটা বন্ধুরা।